আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান রকিব। আপনারা জানেন বিভিন্ন সময় আমি বিভিন্ন আইটি ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকি, ইনফরমেশন টেকনোলজি ডিভিশনগুলো নিয়ে কাজ করে থাকি। এছাড়াও কিছু বিজনেসের সাথে সম্পৃক্ত থাকার কারণে অনেক সময় বিজনেস ব্যাপার স্যাপার নিয়ে আলাপ আলোচনা করি। আজকে কথা বলবো চায়না থেকে ই কমার্সের প্রোডাক্ট এনে কীভাবে বাংলাদেশে আপনি খুব সহজেই একজন উদ্যোক্তা হতে পারছেন। যদিও ব্যাঙের ছাতার মতো অনেক ট্রেনিং, অনেক মোটিভেশনাল স্পিকার এবং বিভিন্নভাবে আপনাদেরকে বলছে কিভাবে চায়না থেকে প্রোডাক্ট এনে আপনারা ব্যবসা করবেন, তার মধ্যে বেশিরভাগই থাকছে আমরা দেখছি বেশিরভাগই তারা উদ্বুদ্ধ করছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি প্রোডাক্ট এনে আসলে বিজনেস শুরু করুন। দেখেন, প্রত্যেকটা জায়গায় যখনই টাকা খরচ করবেন বা কোনো উদ্যোক্তা হতে গেলে আপনি যখনই টাকা কাউকে দিচ্ছেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে টাকাটা আসলে ঠিক জায়গায় ঠিক মতো যাচ্ছে কিনা। আর ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসা অন্য কারো পক্ষে 1, 2, 7, 10 দিনে ব্যবসা শেখানোর মতো অবস্থা নেই। ব্যবসা নিজেকে শিখতে হয় এবং ব্যবসা ঠকে তারপরে শিখতে হয়। ঠকার জন্য আপনাকে করতে হবে, তবে করার প্রক্রিয়াটা যেন আপনার নিজেরকে দিয়ে স্টার্ট হয়। অন্য কারো উদ্বুদ্ধ করলো, অন্য কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করলো, বাট আপনি সেটা টোটালি জানেনই না কিভাবে একটি প্রোডাক্টকে বাজারে নিয়ে আসলে সেটি সেল, লাভ, লস, মার্কেটিং এই জিনিসগুলো কি হবে। প্রথমত যারা ই কমার্সের উদ্যোক্তা হতে চান বা ই কমার্স বা অ্যাপকমে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য সংক্ষিপ্ত একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদেরও বিভিন্ন পেজ থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার সুবাদে এই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, যেখানে আপনি কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হয়। প্রোডাক্ট যখন আপনি আনছেন চায়না থেকে, সেই বেস্ট প্রোডাক্টটি চুজ করা বাংলাদেশের মার্কেটে, এই জন্য কিছু R&D ট্রেনিং আছে, R&D ব্যাপার স্যাপার আছে যে আপনি কিভাবে এই মুহূর্তে বেস্ট ট্রেন্ডি প্রোডাক্ট কোনটা চলছে সেটি কিভাবে সিলেক্ট করবেন। এছাড়াও আপনি মার্কেটিং দেখেন, মার্কেটিং ছাড়া বা সেলসের যে মার্কেটিং বিষয়গুলো, এগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি আপনার এই আনন্দিত প্রোডাক্টগুলো বা ইনভেস্টমেন্টগুলোকে আপনি লাভে পরিণত করতে পারবেন না। সেই জন্য একজন উদ্যোক্তা হিসাবে বেসিক্যালি যারা ফেসবুক বা ই কমার্সে মার্কেটিং করেন বা ফেসবুকে বা ই কমার্সে একজন উদ্যোক্তা হন, তারা অনেক ক্ষেত্রেই খুব বেশি বড় মাপের ইনভেস্টমেন্ট বা পুঁজি নিয়ে আপনারা কাজ করেন না। পুঁজি নিয়ে কাজ না করার কারণে অনেক সময় অনেক জিনিস নিজেকেই করতে হয়, যেমন ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এই সব কাজগুলো হয়তো বা নিজেকে করতে হয়। যদিও আপনি এই সব কাজগুলো নিজে করেন, একসময় হয়তো বা আপনি নিজে করছেন, পরে হয়তো বা আপনি টিম করবে। এই টিম করার আগ পর্যন্ত কিন্তু শক্ত হাতে আপনাকেই আপনার পুরো ব্যবসাটাকে কন্ট্রোল করতে হবে। চায়না থেকে প্রোডাক্ট আনার জন্য প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে প্রাইস, আপনার শিপিং, আপনার FOB প্রাইস এবং শিপিং কস্ট, দেন আপনার কাস্টমস কস্ট, এই সব কিছু মিলিয়ে আপনার কত টাকা পড়ছে। এর পাশাপাশি আপনার মার্কেটিং কস্ট, আপনার অপারেশন কস্ট এবং আপনার আনুষঙ্গিক কস্ট, এই সবগুলো কস্ট একসাথে করে যে টাকাটা আসবে সেটাকে ডিভাইডেড দিয়ে একটি প্রোডাক্টের দাম। এর থেকে মনে রাখবেন, চায়নার প্রোডাক্টগুলোকে মোটামুটি আপনি যদি 200 থেকে 300% লাভে বিক্রি না করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি লস করবেন। তবে বেসিক্যালি আপনার ইচ্ছা আপনি কত লাভ করবেন, কিন্তু এটা একটা অ্যানালাইসিসে দেখা গেছে 200 থেকে 300% বলা হয় যেন একটি প্রোডাক্টে লাভ করা যায়। এখন কথা হচ্ছে আপনি এমন প্রোডাক্ট চুজ করছেন যে প্রোডাক্টটি খুব বেশি ট্রেন্ডি, মার্কেটে আনার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে, সেখানেও কি আসলে 200 বা 300% লাভ করতে গিয়ে আপনি ব্যবসা খোয়াবেন কিনা? না, এটাই আপনার R&D বা অ্যানালাইসিস বা বিজনেস থটের ব্যাপার, যে আপনার কি পরিমাণ সেল এবং সেলের সাথে কি পরিমাণ আপনার সাপ্লাই। এই সেল এবং সাপ্লাইকে যদি এক জায়গায় করতে পারেন এবং অপারেশন কস্ট সহ অন্যান্য যা খরচ আছে সবগুলোকে যদি কম্বাইন করে আপনি একটি সুন্দর হিসাব বের করতে পারেন, দেখবেন এই প্রোডাক্টটি আপনার জন্য স্যুট করেছে এবং আপনি প্রফিট করছেন। একটু খেয়াল করেন, একটি প্রোডাক্ট যখন অনেক বেশি চলে, ফেসবুকে আপনি যদি বিক্রি করেন, তাহলে আপনার দেখা দেখি অনেকেই কিন্তু তারাও R&D করছে এবং এই প্রোডাক্টটি নিয়ে তারাও কাজ করবে। দ্যাটস মিন আপনাকে অবশ্যই এই প্রোডাক্টটি বাজারে ছাড়ার সাথে সাথে এই প্রোডাক্টটি যখনই বেশি পরিমাণ যাচ্ছে আপনাকে অল্টারনেটিভ প্রোডাক্টটি খুঁজে বের করে রাখতে হবে। এরপরের কোন প্রোডাক্টটি আপনি মার্কেটে নিয়ে যাবেন বা কোন প্রোডাক্টটি আনবেন, কারণ এই যে প্রোডাক্টটি আপনি নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টটির 12টা বাজায় ফেলবে বাংলাদেশের যারা অন্যান্য ব্যবসা করছে প্রাইস কমিয়ে বা অন্যান্য ব্যাপারে। সুতরাং চায়না থেকে প্রোডাক্ট আনলেই হবে না, সেটাকে সুন্দরভাবে সেলে রূপান্তর করাও একটি বড় কাজ। আমার বিভিন্ন ভিডিও আরও শেয়ার করবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।